নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বরিশাল রূপাতলী বাস টার্মিনালে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে পরিবহন শ্রমিকরা। ভোর ৬টা থেকে ১৫টি রুটে বন্ধ রয়েছে বাস চলাচল। ছাত্রদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষের জেরে হঠাৎ ধর্মঘটে বিপাকে যাত্রীরা। আরও জানাতে বরিশাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, শুরুতেই জানতে চাই যে অনিরাপদ বোধ করছেন কেন শ্রমিকরা, আর সমস্যার সমাধানের কোনো উদ্যোগ এখন পর্যন্ত আপনার চোখে পড়েছে কি? জি, আমি শেষ প্রশ্নটা দিয়ে উত্তর শুরু করি। সেটা হচ্ছে, সমস্যা যেটি হয়েছে তার সমাধান গত রাতেই হয়ে যেত। ওনারা চেয়েছিলেন একটি আশ্বাস, পুলিশ প্রশাসনের কাছে একটি আশ্বাস চেয়েছিলেন যে এবার বারবার আমরা মার খাচ্ছি, তো এটা যাতে না হয় এই ধরনের একটা আশ্বাস দিলে ওনারা আর করবেন না। এটা গতকালকে রাত থেকে এখন পর্যন্ত এই আশ্বাস পূরণের জন্য কেউ আসেনি। তবে ৩:৩০টার সময় আসার কথা ছিল, হয়তো কিছুক্ষণের মধ্যে তারা আসবেন। একটা সিটিং হবে, সর্বোচ্চ ১৫-২০ মিনিটের একটা সিটিং হবে, এবং আশ্বাস বরাবরের মতো যেমন আশ্বাস হয় সেরকম হবে, সবাই জানে। কিন্তু উদ্যোগটি কেউ নিল না, এবং যত দ্রুত আমি বলেছি যে শুরুতে এটা শেষ করে দেওয়া যেত। এত দুর্ভোগ সৃষ্টির কোনো কারণ ছিল না। কেন যে এই দুর্ভোগ সৃষ্টি করা হলো, কেন যে পুলিশ প্রশাসন থেকে আগাম এসে এই ধর্মঘটটি শুরু হওয়ার পর এসে কথা বলা হলো না, এটাই আমরা আসলে বুঝতে পারছি না। আমরা অপেক্ষায় আছি, হয়তো ১-১.৫ ঘন্টার মধ্যে যতটুকু আভাস পাচ্ছি যে এই ধর্মঘট হয়তো শেষ হয়ে যেতে পারে, যদি তারা পরিপূর্ণ আস্থা পান, আশ্বাসে যদি বিশ্বাস রাখতে পারেন। আর যে কথাটি বলা হচ্ছে নিরাপত্তা, আসলে বরিশালের নিরাপত্তায় কোনো সেক্টরই আছে বলে মনে হয় না। শিক্ষার্থীরা তাদের যে দাবি তুলেছে তাও ঠিক, এই শ্রমিকরা যে দাবি তুলেছে তাও ঠিক। এখন বিষয়টা হচ্ছে কারোই ধৈর্য নেই। শ্রমিকরা যদি বলছে যে বাসটি অন্তত এই অকারেন্স হয়েছে, যে বাসটিতে, সেটি ভাঙাটাকেও তারা মানে না। হয়তো তারা যারা এই ঘটনা ঘটেছে তাদের একটা শাস্তি দেওয়া যেত, কিন্তু সেই বাস ভাঙা হয়েছে। পরবর্তীতে কে বা কারা শিক্ষার্থীদের মধ্যে ঢুকে ওই অন্য দুটি বাস ভাঙলো, এবং সাথে সাথে ইউনিয়নের অফিস চুরমার করে দিল। তো এটা তো আসলে বারবার এটা সহ্য করার বিষয় না। সেক্ষেত্রে ওই যেটি বলা হলো যে আশ্বাস দরকার, সেই আশ্বাস কতটুকু বাস্তবায়ন হয় সেটি বড় কথা না। আশ্বাস পেলেই এটি স্থগিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, আর হয়তো কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। এই হচ্ছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। বরিশালে ১৫ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মুরাদ আহমেদ।